একই সঙ্গে 11 দফা দাবি তুলে ধরেন তারা। এই নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শিক্ষার্থীদের দাবিগুলো কি? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রশাসনিক ভবনের সামনে। আমার পেছনের যে ভবনটি, সেখানে কিন্তু 53তম আবর্তনের শিক্ষার্থী যারা, মানে আফসানা করিম রাঁচির সহকর্মী যারা, সহপাঠী যারা ছিলেন, তারা কিন্তু সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথমে সকাল 7:30টার দিকে তাদের যে মার্কেটিং বিভাগের ভবন রয়েছে সেখানে কিন্তু তারা প্রথমে তালা ঝুলিয়ে দেন। তারপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই প্রশাসনিক ভবনে আসেন। এখানেই বিসি মহোদয় বসেন। এখানে এসে কিন্তু তারা এই বিসির এই প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, রাঁচিকে যারা যে ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে নিহত করা হয়েছে, সেই ঘাতককে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা সহ 11 দফা দাবিতে কিন্তু তারা তাদের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরে উপাচার্য কিন্তু অন্যান্য শিক্ষকদের সাথে করে নিয়ে এসে বিক্ষুব্ধ যেসব শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আগামী 48 ঘন্টার মধ্যে যে ব্যাটারি চালিত যে অটোরিকশার আঘাতে রাঁচি নিহত হয়েছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে এবং যে 11 দফা দাবি রয়েছে সেসব দাবিগুলো বাস্তবায়নেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে উপাচার্য কাজ করবেন। এমন আশ্বাসের ভিত্তিতেই কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি 48 ঘন্টার জন্য স্থগিত করেছেন এবং তারা বলেছেন 48 ঘন্টার মধ্যে যদি রাঁচি হত্যাকারী কিংবা 11 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে তারা প্রদক্ষিণ করবেন। এই ছিল রাঁচি হত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দেখছেন এখন দুপুর।